আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে পিয়াস ইকোনমিক্স এন্ড আইসিটি একাডেমিতে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে। গত ক্লাসে আমি বাইনারি থেকে অক্টাল যে সংখ্যা পদ্ধতি রূপান্তরটা ছিল সেটা দেখাইছিলাম, আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল এটা দেখানোর হয়েছিল না, যার কারণে আমি আজকে তোমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি রূপান্তরটা নিয়ে হাজির হলাম। তো এখন দেখো, আমি বলছিলাম বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল এই দুইটা রূপান্তর কিন্তু একই নিয়ম। যেটা আমরা কি করছিলাম, বাইনারি থেকে অক্টাল করার সময় 3 বিট ধরছিলাম, মানে বাইনারি 3 বিট সমান অক্টালের 1 বিট। আর এইখানে আর একটু বিষয়টা অন্যরকম, সেটা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল করার সময় জাস্ট 3 বিটের জায়গায় 4 বিট দেব আমরা। তাহলে বাইনারি 4 বিট সমান অক্টালের হেক্সাডেসিমালের 1 বিট। তাহলে নিয়মটা হবে যে বাইনারি থেকে হেক্সাডেসিমাল করার নিয়ম, বাইনারির 4 বিট সমান হেক্সাডেসিমালের কয় বিট? 1 বিট। সো আমরা একটু প্র্যাকটিক্যালি বা আমরা একটু সলভে দেখি যে 1 0 1 1 0 1 1 0 1 1 2 16। তাহলে আমাকে এখানে কি বলতেছে দেখো, যে বাইনারি থেকে হেক্সাডেসিমাল করতে। এখন বাইনারি থেকে হেক্সাডেসিমাল করার যে নিয়মটা, যে বাইনারির প্রতি 4 বিট সমান হেক্সাডেসিমালের 1 বিট। তাহলে বিষয়টা কেমন একটু দেখো, গত ক্লাসেও তোমরা দেখছো বা আমি দেখাইছি যে কিভাবে এই 4 বিট আলাদা করে নিতে হয়। সেটা বাম থেকে আমার শুরু করতে হবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম থেকে শুরু করতে হবে। আর পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ এটা তো তোমাদেরকে আমি অনেক আগে শিখিয়ে দিয়েছি, সো এখানে এখন নতুন করে শেখানোর দরকার নাই। যারা নতুন করে শিখতে চাও তারা আমার প্রথম ভিডিওগুলো দেখতে পারো, দেখলে বুঝতে পারবে। এখন দেখো 1 1 0 1, এই যে এই চারটা বিট আমি আলাদা করে দিলাম, কারণ 4 বিট সমান যেহেতু আমার হেক্সাডেসিমাল 1 বিট, সো আমি এই চারটা বিট আলাদা করে নিব। এবার আবার দেখো, এখান থেকে শুরু করব চারটা, তাহলে 1 1 0 1, আবার এখানে আছে তিনটা, তাহলে 1 0 1। এখন কি করব, আমার চারটা বিট পুষতেছে না, তিনটা বিট পুষতেছে, তখন আমি একটা শূন্য অ্যাড করে চারটা বিট বুঝাই নেব। তোমাদের যখন এই রকম প্রশ্নের সম্মুখীন হবা, তখন হচ্ছে একটা বিট বা একটা শূন্য অ্যাড করে 4 বিট করে দিবা। যদি এখানে দুইটা থাকতো তাহলে দুইটা শূন্য অ্যাড করে তুমি 4 বিট করে দিতে, তাহলে আমি এখানে একটা শূন্য অ্যাড করে 4 বিট করে দেব। এখন যেটা বলছিলাম, যে বাইনারির একটা সুন্দর কোড আছে বা একটা সুন্দর নিয়ম আছে, যেটা খুবই ইজি, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই বিষয়টা এক্সপার্ট। যেমন হচ্ছে 1 2 4, আমি আমার স্টুডেন্টদেরকে আমি বলছি এটা খুব সহজে মনে রাখার জন্য, যে যা ধরবা তার ডাবল। তার মানে 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32। সো জানিবা তার ডাবল, তাহলে বিষয়টা অনেক সুন্দরভাবে মনে থাকে, কারণ আমাদের ওই সংখ্যা শুরু আছে 1 দিয়ে, এই জন্য বিষয়টা অনেক সুন্দরভাবে মনে থাকে। তাহলে এখানে আমাদের একটা বিট, দুইটা বিট, তিনটা বিট আর একটা 8 দিয়ে চারটা বিট আমি পুজাই নিব। চারটা বিট আমি পুজাই নিলাম। এবার প্রথমে আমি এটা বের করব, 1 0 1 1, নিচে লিখে দাও। এখন 0 কোন মান, যেই মানটা আমরা ধরি না সেটা হচ্ছে 0, আর যেই মানটা ধরি সেটার জন্য 1। তাহলে আছে 8 8 আর 2 এ কত হয়, 8 আর 2 এ 10 আর 11। সো আমরা এখানে 11 বসাবো, কিন্তু একটা বিষয় আছে, এখানে হেক্সাডেসিমালে সরাসরি 11 বসে না, কারণ 11 এর জন্য একটা কোড ইউজ করা হয়। সেই কোডটা তাহলে দেখো, 9 এর পদ থেকে একটা কোড ইউজ করা হয়, a সমান 10, b সমান 11, c সমান 12, d সমান 13, e সমান 14 আর f সমান 15। f সমান হচ্ছে 15। তাহলে 11 সমান আমার কত আসছে, b। সো আমি 11 না বসায় b বসাবো, আমি এখানে জাস্ট দিয়ে দিলাম, তোমরা এই বিষয়টা দিবা না, 11 সমান b বসাবা। এবার সেম এটা দেখো, সেম এইটাও আমার কি আসছে 1001, মানে 11 আসছে, তাহলে b বসাবো। এখানে দেখো আমাদের এইটা কিন্তু আর এক না, 0101, তাহলে আমি কি বসাবো দেখো, 4 এর নিচে 1 আছে আর 1 এর নিচে 1 আছে, বাকিগুলো 0, তাহলে বাকি মানগুলো আমি নিব না, জাস্ট খালি 4 আর 1 5 নিব। তাহলে সমান সমান আমার কি आंसर আছে, 5b b দিয়ে 16 ব্র্যাকেট দিয়ে 16, এই হচ্ছে আমার आंसर। কত সুন্দর ভাবে হয়ে গেল, দেখছো? বাইনারি থেকে হেক্সাডেসিমাল করা খুবই সহজ নিয়ম। আরেকটা দশমিক
এর ক্ষেত্রে পূর্ণ সংখ্যা প্লাস দশমিক থাকলে সেই ক্ষেত্রে কি করবা, সেই ক্ষেত্রে আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে 11011.11011। যদি এই রকম থাকে সেই ক্ষেত্রে তোমরা কি করবা দেখো, সিম্পল নিয়ম, তোমরা পূর্ণ সংখ্যার আগে বাম থেকে শুরু করবা, চারটা করে বিট তোমরা আগে ভাগ করে দিবা। 1011 চারটা নিয়ে নিলাম, তারপরে আর আছে 1011 চারটা হয়ে গেল, পয়েন্ট দিয়ে দিবা, দিয়ে এইটা ডান থেকে শুরু করে বাম থেকে শুরু করে ডানে যাবা, সেটা হচ্ছে 1101। আর এখানে দেখো একটা 1 বাকি আছে, তোমরা কিন্তু ভুলেও এইখান থেকে শুরু করবা না, পয়েন্ট খেয়াল করবা, ভগ্নাংশ মানটা খেয়াল করবা। ভগ্নাংশ মান সবসময় ডান থেকে বাম থেকে ডানে যাবে, আর এটা হচ্ছে ডান থেকে বামে আসবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম থেকে ডান থেকে বামে আসবে। তাহলে দেখো 1, এখানে আমার শুধু 1 আছে, এখন আমার চারটা বিট বুঝাইতে হলে আমার কি করতে হবে, চারটা শূন্য অ্যাড করে দিতে হবে। এবার নিয়ম একই, আমরা ওই কোডটা ইউজ করব। দেখো 1 2 4 8, তাহলে এখান থেকে শুরু করি 1000, তাহলে শুধু 8 আছে আমাদের, এখানে শুধু 8 লাগতেছে কারণ বাকিগুলোর নিচে সব 0, তাহলে আমরা 8 দিব। এটা দেখো এবার কত হচ্ছে 1101, তাহলে এখানে 10 11 জন্য আমরা কি নিছিলাম, বি নিছিলাম, মনে আছে? এবার হচ্ছে এখানে পয়েন্ট বসাই দিব, পয়েন্ট বসাই দিলে কি কি থাকছে, এটা আর এটা দেখো সেম, তাহলে এখানে বি, এইটা এবং এটাও দেখো হচ্ছে সেম হয়ে যাচ্ছে, তাহলে আছে বি। এর জন্য আমরা কষ্ট করে বের করলাম না, একদম সরাসরি বসাই দিলাম। তাহলে এখানে আমাদের অ্যানসার হচ্ছে বি বি ডট বি 8 দিয়ে 16। কত স্মুথলি, কত সুন্দরভাবে আমাদের ম্যাথগুলো সমাধান হয়ে যাচ্ছে। তো যারা এই বিষয়গুলোতে ভয় পাও বা বেশি কঠিন লাগে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো এবং আমার অফলাইন ব্যাচে আসতে পারো। আমি খুব সুন্দর করে তোমাদেরকে আরো ভালোভাবে সুন্দরভাবে বোঝাতে সক্ষম হব আশা করি। তো ধন্যবাদ সবাইকে, সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।